যে আচ্ছা, তোমার সাথে আমার সাথে ৩টা বছর হয়ে গেছে সম্পর্ক করলো, আর আমার স্বামীর যা কিছু আছে সব তো তোমাকেই আমি দিয়েছি, ঠিক আছে? এখন আমার স্বামী যদি বাড়িতে আসে, আমার কাছ থেকে তো নিশ্চয় হিসাব কিতাব নিবে। তখনকার বলবো প্রতি মাসে তোমারে ১ লাখ ১.৫ লাখ করে টাকা পাঠাইছি, ঠিক আছে? আহ তুমি সেই টাকাগুলা কি করছো? তখনকার তো এটা বলবে। কিছু টাকা তো ব্যাংকে রাখছি, রাখালে কি হয়েছে? তোমাকে যে টাকাটা দিছি সেই টাকাটার কথা আমি কি জবাব দেব? তার তো হিসাব আছে, প্রতি মাসে ১ লাখ ১.৫ লাখ টাকা করে দিলে ৩ বছরে কয় লাখ টাকা হয়? সে তো আসার সময় হয়ে গেছে, আর ১ মাস পর বাড়িতে আসবে। তাকে আমি বললাম, বলার পর সে বলল যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে জানাবো। আমি কই কিরে, আমার পরে জানাইবো? ৩টা বছর হইছে, ১০-১২ লাখ টাকা নিয়ে খাইছে। এখন আমি কি করব? পরে দেখা গেছে তারে আমি বললাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কথা বলো কেন? ও বলতেছে যে দেখো আমি কি বলছি, তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব। তারপরে লাস্ট যখন ওর সঙ্গে আমার সঙ্গে কথা হয়, ও আমাকে বলতেছে, সুমি, তুমি আমাকে 2 লাখ টাকা দিতে পারো? আমি বললাম কেন, কি করবা? সে বলতেছে যে দেখো, আমার যে ব্যবসা, সেই ব্যবসায় লস হয়ে গেছে, মানে ও ফলের ব্যবসা করতো, সেই ব্যবসায় লস হয়ে গেছে। তো তুমি যদি আমার 2 লাখ টাকা দিতা ভালো হতো। তারপর আমি আবার কি করলাম, ব্যাংকে থেকে আবার 2 লাখ টাকা উঠে আনলাম, 2 লাখ টাকা উঠে এনে ওকে দিলাম। ওটা হলো মানে লাস্ট। এরপরে দেওয়ার পরে উনি করলো কি, যে ফোন সুইচ অফ করে রাখলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার জীবনের একটা গল্প আছে, সেই গল্পটা বলার জন্য আমি আসছি। তো গল্পটা হচ্ছে যে দর্শক, আমার আমার ফ্যামিলিগতভাবে আমার দেখে শুনে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর মানে ছেলেটার অনেক বড়লোক, অনেক আমাদের চেয়েতেও বেশি বড়লোক, টাকা পয়সা, বাড়ি গাড়ি অভাব নাই। তারপর ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তারপরে দেখা যাচ্ছে আর কি ১-১.৫ বছর পরে আমাদের বাচ্চা হয়নি। এখনো আমাদের বাচ্চা হয়নি। তারপরে ১.৫ বছর পরে হঠাৎ করে আমার ফোনে রং নাম্বার একটা কল আসে। ফেসবুকের মেসেঞ্জারে থেকে কল আসে। কল আসার পর তারপরে মানে ওই ছেলেটা হলো দেশগ্রামে ব্যবসা বাণিজ্য করে। আর আমার যে হাজবেন্ড ছিল, উনি হলো থাকে অস্ট্রেলিয়া। তো ওনার টাকা পয়সায় অনেকেই আছে। তো কোনো কিছুতে আমার আল্লাহর রহমতে দুঃখ কষ্ট কোনো কিছুতেই দিত না, খুব ভালো ছিল উনি। তারপরে দেখা গেছে এক পর্যায়ে আমার যে ওই ছেলেটার সঙ্গে পরিচয় হয়, সেই ছেলেটা মানে ভালোই করতে আছে, ঠিক আছে? আমার সাথে মানে অনেক কথাবার্তা বলে, করে। কথাবার্তা বলার পরে তারপরে সে আমাকে একদিনকে হঠাৎ করে বললো কি, দেখো, সে আমাকে হঠাৎ করে বলতেছে যে তুমি আমাকে কিছু টাকা দিবা সুমি? আমি বলতেছি কেন, তুমি টাকা দিয়ে কি করবা? সে বলল কি আমার দরকার আছে। তারপরে দেখা গেছে আমাকে কত টাকার দরকার? সে বলে কি ৫০,০০০ টাকা। আমাকে ৫০,০০০ টাকা তোমার দরকার? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আমার ব্যাংকে কিছু টাকা পয়সা আছে, সেখান থেকে তোমাকে আমি আইনা দিতেছি। তারপরে দেখা গেছে এরকম করে ৫০,০০০ টাকা ওর আমি দিলাম। দেওয়ার পর ও কি করলো না করলো সেটা তার আমি জিজ্ঞেস করি নাই। তারপরে দেখা গেছে এভাবে আবার এই ভালোই দিনকাল কথাবার্তা ওর সাথে আমার সাথে যাইতেছে। কিন্তু যাইতে যাইতে দেখা গেছে ৩ বছর ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়ে গেছে। অলরেডি ৩ বছর পরিচয় হয়েছে। তো এর মধ্যে আমার স্বামী আর কি অস্ট্রেলিয়ায় থাকতো, উনি আর আসেনি। ওই প্রতি মাসে মাসে টাকা পাঠায় দেয়, করে খাওয়ান খরচের টাকা পাঠায় দেয়, ঠিক আছে? তারপরে উনি আর আসার পর ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে দেখা গেছে উনি প্রতি মাসে মাসে আমার দ্বারা টাকা চায়। ৩ বছরে মনে করেন আমার ১০-১২ লাখ টাকা ও নিয়ে খাইছে। খাওয়ার পরে তারপরে দেখা গেছে আমি একদিন করে হঠাৎ করে বলতেছি যে শোনো, তোমাকে একটা কথা বলি। ও বলে কি? আমি বলি যে আচ্ছা, তোমার সাথে আমার সাথে ৩টা বছর হয়ে গেছে সম্পর্ক করলো, আর আমার স্বামীর যা কিছু আছে সব তো তোমাকেই আমি দিয়েছি, ঠিক আছে?
এখন আমার স্বামী যদি বাড়িতে আসে, আমার কাছ থেকে তো নিশ্চয়ই হিসাব কিতাব নিবে। তখনকার বলবো প্রতি মাসে তোমারে ১ লাখ ১.৫ লাখ করে টাকা পাঠাইছি। ঠিক আছে? আ তুমি সেই টাকাগুলা কি করছো? তখনকার তো এটা বলবে। কিছু টাকা তো ব্যাংকে রাখছি, রাখালে কি হইছে? তোমাকে যে টাকাটা দিছি সেই টাকাটার কথা আমি কি জবাব দিব? তার তো হিসাব আছে। প্রতি মাসে ১ লাখ ১.৫ লাখ টাকা কইরা দিলে ৩ বছরে কয় লাখ টাকা হয়? সে তো আসার সময় হয়ে গেছে। আর ১ মাস পর বাড়িতে আসবে। তাকে আমি বললাম। বলার পর সে বলল যে, "আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে জানাবো।" আমি কই, "কিরে? আমার পরে জানাইবো? ৩ টা বছর হইছে, ১০-১২ লাখ টাকা নিয়া খাইছে। এখন আমি কি করব?" পরে দেখা গেছে তারে আমি বললাম যে, "তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কথা বলো কেন?" ও বলতেছে যে, "দেখো আমি কি বলছি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব।" তারপরে লাস্ট যখন ওর সঙ্গে আমার সঙ্গে কথা হয়, ও আমাকে বলতেছে, "সুমি, তুমি আমাকে ২ লাখ টাকা দিতে পারো?" আমি বললাম, "কেন, কি করবা?" সে বলতেছে যে, "দেখো আমার যে ব্যবসা, সেই ব্যবসায় লস হয়ে গেছে মানে ও ফলের ব্যবসা করতো। সেই ব্যবসায় লস হয়ে গেছে। তো তুমি যদি আমার ২ লাখ টাকা দিতা ভালো হইতো।" তারপর আমি আবার কি করলাম, ব্যাংকে থেকে আবার ২ লাখ টাকা উঠায় আনলাম। ২ লাখ টাকা উঠায় এনে ওকে দিলাম। ওটা হলো মানে লাস্ট। এরপরে দেওয়ার পরে উনি করল কি যে ফোন সুইচ অফ করে রাখলো। অফ করে রাখার পরে তারপরে তো দেখা গেছে উনাকে আমি মানে এখন আর ফোনে পাচ্ছি না। না পাওয়ার হিসাবে আমি উনি যে ঢাকায় থাকতো, ওই ঢাকাতে আমি আবার চলে গেছি। চলে যাওয়ার পরে তারপরে সেখানে খোঁজ লইতে দেখি কি যাইয়া ওখানে উনার বউ আছে, বাচ্চা আছে। হুম? সে আমাকে বলছে বিয়ে করে নাই, এটা বলছে। তো আমি তো জানি না যে উনি বিয়ে করছে না করছে। ফোনে যা বলছে তাই বিশ্বাস করেছিলাম। তারপরে দেখা গেছে আমার স্বামীরও আস্তে আর ১ মাস আসার বাকি। তাই এই ফাঁকে ওর সাথে আমি যাইগা, ঠিক আছে? না টাকা-পয়সার হিসাব আমি কিভাবে দিব? এজন্য তার সঙ্গে আমি চইলা গেছিলাম। কিন্তু তার সঙ্গে চইলা যাইতে পারি নাই দর্শক। আ দেখা গেছে ও যখন ফোনে সুইচ অফ করে রাখছে, তারপর ওর বাড়িতে যাই আমি উঠলাম। মানে ও আগের ঠিকানা আমার সত্যিকারের ঠিকানায় দিয়েছিল। সেই ঠিকানায় আমি গেছি, যাইয়া দেখি এই অবস্থা। এখন বলেন, আমি দেখা গেছে সেও একটা নারী, আমিও একটা নারী। একটা নারী হয়ে আরেকটা নারীর সংসার আমি কিভাবে নষ্ট করি? আমি তো চাইবো না। কিন্তু ও তো বলেছিল যেন বিয়ে করে নাই, শাদী করে নাই। এজন্য ওর সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল। তাহলে দর্শক এখন দেখা গেছে আমি আমার স্বামীকে ফালাই থুইয়া ঘর সংসার বাড়ি ফালাই থুইয়া আমি চইলা আসছি। এখন আমি কিভাবে যাবো? এখন না যাইতে পারবো স্বামীর কাছে? আমার স্বামী তো সবকিছু জাইন্না ফালাইছে। যে ওর সাথে সম্পর্ক, ওর সাথে আমি আইসা পড়ছি। এখন ও তো আমাকে মেনে নিতে চাচ্ছে না। ও বলে কি আমাকে চিনে না, এরকম সেরকম বিভিন্ন ধরনের বাহানা দেয়। তারপরে ওর যে বউ, ওর বউ বলতেছে যে, "তাহলে তুমি এতদিন তোমার ব্যবসায় লস হইছে, তাহলে তুমি এত টাকা পয়সা পাইছো কোথায়? নিশ্চয়ই মেয়েটার কাছ থেকে আনছো।" ওর বউটা খুবই ভালো ছিল। তো দেখা গেছে ওর বউটাকেও ওরে অবিশ্বাস করতো। কারণ ওর স্বামীর যে চরিত্র খারাপ সেটা বউটাও জানতো। তারপরে দেখা গেছে আমি আবার গেছি, যাওয়ার পরে ওর বউটা খুবই আমার মানে আদর যত্ন করলো ভালোই। তারপর আমাকে বলল যে, "দেখো বোন, তুমি একটা মেয়ে, আমি একটা বোন।" আমি বলছি, "হ্যাঁ আপু ঠিক আছে। কিন্তু আমি তো জানি না যে ওর বউ আছে, বাচ্চা আছে। ও আমাকে সবসময়ের জন্য এটা বলতো।" আমি আবার তার ভয়েস রেকর্ড ছিল, সব শুনাইছি। শোনানোর পরে তারপরে বলল যে, "না আপু ঠিক আছে, সমস্যা নাই। এখানে তো তোমার কোনো দোষ নাই। এখন দেখা গেছে ও যদি না মেনে নেয় তাহলে তো আর কিছু করার নাই। যদি ও যদি মেনে নিত তাহলে না হয় তুমি আর আমি ২ বোনের মতো থাকতাম। আমার কোনো দুঃখ নাই। কারণ আমি তোমার আমি দেখেছি। ঠিক আছে? তুমি যে এত ভালো ঘরের একটা মেয়ে, ওর সাথে কিসের জন্য সম্পর্ক করছো?" আমি বুঝতে পারি নাই। না বোঝার কারণে আজকে আমার এই পরিস্থিতি। না পারবো স্বামীর কাছে যাইতে, না পারবো বাবা-মার কাছে যাইতে। দর্শকদেরকে বলছি, দর্শক বেশি লোভ করো না। লোভে পাপ, পাপে মৃত্যু। যে স্বামী আছে ন্যাংরা থাকে, কানা থাকে, খোঁড়া থাকে তাদেরকে নিয়ে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।